সেই অনেক অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি টুনি পাখি আর তার দুটি ছানা বাস করত। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন একটি দুষ্টু পাজি শিয়ালের নজর পড়ল টুনির বাসার উপর। আরে বাহ, এই দেখি টুনির বাসায় দুটো ছোট ছোট ছানা আছে। যাই, টুনি পাখিকে বোকা বানানোর চেষ্টা করি। উহ, এ কি যে নাদুস নাদুস ছানা, আমাকে যেভাবেই হোক একে খেতেই হবে। টুনি পাখির মাংস যে কত নরম, যে খায় সেই বোঝে। যেভাবেই হোক ওই দুটো ছানা আমাকে খেতেই হবে। এই বলে টুনি পাখির বাসার নিচে গেল। এই টুনি, তোর দুটো ছানাকে নিচে ফেলে দে। আমি যদি গাছে উঠি তোর দুটো ছানা সহ তোকেও খেয়ে ফেলবো। তুমি সাপ না তুমি বাদর, তুমি তো একটা শিয়াল, তুমি কি করে কাজে উঠবে? তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? তোমার কথা শুনে আমার বাচ্চাদের নিচে ফেলে দেবো না? তোমার ক্ষমতা থাকলে কাছে উঠে তাকাও। আবারও বলছি কিন্তু, তোর ছানাদের নিচে ফেলে দে। আমি যদি গাছে উঠি তোর ছানাদের সাথে তোকেও খেয়ে নেবো। বললাম তো, যদি তুমি পারো আমার পাশায় চলে এসো। তুমি পাশায় এসে কিভাবে আমার ছানা খাও আমি তাই দেখবো। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাগুলো খেয়ে নেব, কিন্তু এ তো দেখছি ব্যাটা অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক চিকন, গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো ওপর থেকে নিচেই পড়বে, আর আমি তখন ওই বাচ্চা দুটোকে খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটি গাছটা ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনির বাচ্চা দুটি ওপর থেকে নিচেই পড়ে যায়। তাড়াতাড়ি শিয়াল টুনির ছানা দুটোকে খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানা দুটোকে আমি খেয়েই শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি সত্যি সত্যি যদি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও গেলে খেতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও বাচ্চা খাবো। তুমি খুব দুষ্টু শিয়াল, আর আমার ছোট নিষ্পাপী বাচ্চা দেখে আর কি বা লাভ হলো? তোমার পেটও ভরলো না, কেন তুমি আমার ছানাদের খেলে? আরে বলো, তুই কি বুঝবি? তোর ছানাগুলো খেয়ে আমি খুব মজা পেয়েছি। তা তো বলে বোঝানো যাবে না, এরকম সুস্বাদু মাংস আমি কখনো খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও আমি তোর ছানাকেই খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি ডিম পার, মোটা তাজা নাদুস নাদুস বাচ্চা তৈরি কর। এই বলে শিয়াল চলে গেল, আর টুনি বাসাতেই বসে কান্না করতে লাগলো। এই করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমোচ্ছিল। হঠাৎ মনে পড়ে গেল টুনি ছানাদের খাবার অনেক দিন হয়ে গেছে। আরে, টুনির বাচ্চাদের খেলাম অনেক দিনই তো হয়ে গেল, এর মধ্যে মনে হয় ডিম দিয়ে নাদুস বাচ্চাও তৈরি করে ফেলেছে। এদিকে টুনির দুটো নাদুস নুদুস বাচ্চা হয়েছে, তাদের পাহারা দিচ্ছিল। ওই দেখা যায় টুনির মশাই, দুটো ছোট্ট ছোট্ট ছানা। না না না, বেশি দেরি করা যাবে না, আগে যাই, যে টুনির দিয়ে বাচ্চাটা চাই। যদি না দেয় তাহলে গাছ ঝাঁকুনি দিয়ে পেরে নেব। এই বলে শিয়াল ঝোপের আড়াল দিয়ে বেরিয়ে এলো। এসে টুনির বাসার নিচই আবার গিয়ে চাইতে লাগলো। কি রে টুনি, তোর বাসায় দেখছি দুটো ছোট ছোট ছানা আছে, আমি তোকে বলে গিয়েছিলাম না আমি আবার আসবো? দেখ এসেছি, জলদি জলদি বাচ্চাটার নিচে ফেলে দে, না আমার খিদেতে পেট চোঁচো করছে। আমি তোমার কাছে হাত জোর করে বিনতি করছি, আমার বাচ্চা দুটোকে ছেড়ে দাও। বুঝতে পেরেছি, সোজা কোথায় কাজ হবে না, আঙুলটা বাঁকাতে হবে, আবারও গাছ ঝাঁকুনি দিতে হবে। এই বলে গাছ ঝাঁকুনি দিতে লাগে। ঝাঁকুনি দেওয়ার ফলে বাচ্চা দুটো নিচেই পড়ে যায়, আর দ্রুত শিয়াল বাচ্চা দুটোকে তাড়াতাড়ি খেয়ে ফেলে। খেয়ে নিয়ে শিয়াল তার আস্তানায় ফিরে গেল। পরের দিন সকালে টুনির কবুতর বন্ধু টুনির কাছে চলে আসে। কি হয়েছে রে টুনি? কি হলো টুনি,
তুমি কান্না করছো কেন? আর তোমার দুটো ছোট্ট ছোট্ট ছানা কোথায়? কি বলবো আর কবুতর বন্ধু, একটি দুষ্টু শিয়াল আমার দুটো ছানাকে খেয়ে ফেলেছে। এর আগেও আমার দুটি ছানা খেয়ে ফেলেছে। আমি কিছুই করতে পারছি না। শিয়াল তোমার বাচ্চাদের কি করে খায়? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে তোমার বাচ্চাগুলো কি করে খায়? দুষ্টু শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনির ফলে আমার বাচ্চা দুটি নিচই পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার গাছটি খুবই সরু। গাছটি ঝাঁকুনির ফলে আমার বাচ্চা দুটি নিচই পড়ে যায় আর শিয়াল খুব সহজেই আমার বাচ্চাগুলো খেয়ে ফেলে। আমি প্রতিশোধ নিতে চাই, বাচ্চা হারানোর প্রতিশোধ। তুমি কি করবে এখন ঠিক করেছো? শিয়াল তো খুবই বুদ্ধিমান আর খুবই চালাক। তুমি তার সঙ্গে কি করবে ভেবেছো? আমি তাকে সামনে পেলে ঠুকরাতে ঠুকরাতে মাথার ঘিলু বের করে দেবো। বোকার মতো কথা বলছো ছোট্ট টুনি পাখি। তুমি যখনই ওর মাথা ঠুকরাতে যাবে, ও তো তোমাকে খেয়ে ফেলবে। তুমি তখনই তার খাবার হয়ে যাবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যখন ওই শিয়াল ঘুমাবে, তুমি ওর বাসায় গিয়ে ওর লেজটা কেটে দেবে। তাহলে শিয়ালের চরম শিক্ষা। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজটাকে কেটে ফেলো, তাহলে ও পুরো জঙ্গলে কাউকে আর দেখাতে পারবে না। ঠিক বলেছো কবুতর বন্ধু। শিয়ালের লেজটা কেটে দিলে তাহলে ও জব্দ হয়ে যাবে। ও আর কাউকে ওর মুখ দেখাতে পারবে না। ঝোপ বুঝে ওর লেজটি কেটে দিতে হবে। এই বলে কবুতর টুনির বাসা দিয়ে উড়ে চলে গেল। কবুতর বন্ধু আমাকে ভালোই বুদ্ধি দিয়েছে। আমি যদি ওর লেজ কেটে দিই, ও তাহলে জঙ্গলে কাউকে মুখ দেখাতে পারবে না লজ্জায়, আর আমার কোনো ক্ষতি হবে না। পরের দিন সকালবেলা টুনি পাখি একটি কুড়ুল জোগাড় করে শিয়ালকে খুঁজতে লাগলো। শিয়ালকে খুঁজে পেয়ে একটি কুড়ুলটা ছুঁড়ে শিয়ালের লেজে মারলো। লেজটা কেটে গেল। শিয়াল বুঝতে পারার আগেই শিয়ালের লেজ কেটে গেল। শিয়াল কিছু না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেল। তুই আমার অনেক কষ্ট দিয়েছিস, আমার কচি কচি বাচ্চাদের খেয়ে ফেলেছিস। তোর লেজ কেটে আমি প্রতিশোধ নিলাম। এদিকে শিয়াল মুখ দেখাতে না পেরে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে